ভগবান শ্রীকৃষ্ণ একটি কথা বলেছিলেন তার সখা সুদামাকে, আর সেই একটি কথাতেই তিনি পুরো সংসারকে বুঝিয়ে দিয়েছেন যে তাকে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসলে এবং ধর্মের পথে চললে সেই ভক্তকে কেন একজন পাপী মানুষের থেকেও বেশি কষ্ট ভোগ করতে হয়। আর সেই অমূল্য কথাটি হচ্ছে, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, তারপরেও যে ছাড়ে না আমার পাশ আমি হই তার দাসেরও দাস। অর্থাৎ আমাকে যে পাবার আশা করে তার আমি পরীক্ষা নেই, তাকে কঠিন পরিস্থিতির মধ্যে ফেলি যেন সে আমাকে অবিশ্বাস করে, আমাকে ভুলে যেতে চায়, আমার পিছু ছেড়ে দেয়। কিন্তু তারপরেও যদি সেই ভক্ত আমাকে পাবার আশা ত্যাগ করে না, আমাকে ভালোবাসতে থাকে, তবে এক সময় আমি তাকে আপন করে নেই। আমি স্বয়ং তাকে সব কিছু থেকে উদ্ধার করে থাকি। সকল ব্যথা যন্ত্রণা দরিদ্রতা সকল রোগ শোক শত্রুতা আমি স্বয়ং নিবারণ করি। সকল পাওয়া না পাওয়া চাহিদা ইচ্ছা আশা আমি নিজেই পূরণ করি, কারণ আমি তো কেবল আমার ভক্তের প্রেমের কাঙাল। তাই তো আমার কোনো ভক্ত যদি আমার দিকে এক পা বাড়ায়, তো আমি আমার ভক্তের দিকে 10 পা বাড়িয়ে তাকে কাছে তুলে নেই। তাই তো আমার কাছে আমার ভক্তের থেকে বড় এই সৃষ্টিতে আর কোনো কিছুই নেই। এমনকি আমার নামও আমার সত্য ভক্তের কাছ থেকে ছোট। তাই তো আমি বলেছি, আমা হতে আমার নাম বড়, আর আমার নাম হতে আমার ভক্ত বড়। ভক্তের চেয়ে আপন আর কেউ নেই এই সৃষ্টি। এই দেব দানব পশু পাখি প্রাণীকুলের এই মহাবিশ্বে আমার এই সকল সৃষ্টিতে আমি যদি কারো হই, তা শুধুই আমার ভক্তের। আর তাই তো আমি বলেছি, আমার যে ভক্ত আমাকে যতটুকু আরাধনা করবে, আমাকে যে জ্ঞানে যে রূপে যতটুকু প্রার্থনা করবে, আমি তার কাছে সেই রূপে ঠিক ততটুকুই কৃপা করব। একবার ভক্তশ্রেষ্ঠ ভগবান নারদ মুনি প্রতিদিনের মতো বৈকুণ্ঠ ধামে ভগবান শ্রীকৃষ্ণের চরণ বন্দনা করতে ও কিছু জিজ্ঞাসা নিয়ে সাক্ষাৎ করতে এসেছিলেন। চরণ বন্দনা শেষে ভগবান নারদ মুনি একটি প্রশ্ন রাখলেন, হে শ্রীহরি নারায়ণ, একটি সংশয় ছিল আমার মনে, অনুমতি পেলে শ্রীচরণে একটি জিজ্ঞাসা রাখতে চাই। ভগবান বললেন, নির্দ্বিধায় প্রশ্ন করো, কি আছে তোমার মনের সংশয়? নারদ বললেন, হে মাধব, এ আপনার কেমন লীলা? এ সংসারে যারা অপরাধী তারাই আপনার আশীর্বাদ ধন্য, তাদের কোনো কিছুই অভাব নেই এই সংসারে। অথচ যারা আপনার ভক্ত, যারা সাধু, যারা আপনার নামের পাগল, তারাই কেন এত কষ্ট পায়? তাদেরকেই কেন আপনি দুর্দশায় দীনতায় রোগে শোকে রাখুন? কেন আপনার ভক্তের প্রতি এই উদাসীনতা, এই অবহেলাই আমার মনের সংশয় দূর করুন মাধব। আমি জানতে চাই এর কারণ, বলুন আমাকে। তখন ভগবান শ্রীকৃষ্ণ নারদ মুনিকে বললেন, চলুন আমার সাথে পৃথিবীর লোকে, সেখানেই আপনার প্রশ্নের যথাযথ উত্তর আপনি পেয়ে যাবেন। এই বলে তারা দুজনেই পৃথিবীতে অবতীর্ণ হলেন গরিব ভিক্ষুকের ছদ্মবেশ ধারণ করে। প্রথমেই ভগবান নারদ মুনিকে নিয়ে গেলেন জমিদার সুবীর সাহার বাড়িতে। সুবীর সাহার পেয়াদার কাছ থেকে অনেক মিনতি করে তারপর জমিদারের বাড়িতে প্রবেশের অনুমতি পেলেন ভগবান শ্রীকৃষ্ণ ও নারদ মুনি। জমিদারের কাছে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমরা গরিব ব্রাহ্মণ, গত 2 দিন ধরে কোনো অন্ন সেবা পাইনি। প্রচণ্ড অনাহারে প্রাণনাশের দশা আমাদের, আমাদেরকে কিছু অন্ন সেবা দিন।
তখন জমিদার ক্ষিপ্ত হয়ে দাড়িকে তার দরবারে ডেকে প্রচণ্ড তিরস্কার ও ভর্ৎসনা করলেন যে কেন এই ভিক্ষুকদের প্রাসাদে ঢুকতে দেওয়া হলো। জমিদার ভিক্ষুক রূপে শ্রীকৃষ্ণ ও নারদমুনিকে অনেক ভর্ৎসনা গালমন্দ শোনালেন তার প্রাসাদে প্রবেশের জন্য এবং দূর দূর করে তাড়িয়ে দিলেন তাদেরকে। প্রাসাদের বাইরে এসে সেই জমিদারকে আশীর্বাদ জানালেন যে তার যত জমিদারিত্ব আছে তা যেন দ্বিগুণ হয়ে যায়। তারপর শ্রীকৃষ্ণ সেই একই ছদ্মবেশ ধারণ করে নারদমুনিকে নিয়ে এক গরিব বৃদ্ধার বাড়িতে গেলেন। বৃদ্ধার নাম ছিল হরিদাসী। তার 3 কুলে কেউ ছিল না, শুধু এক গাভী ছাড়া। গাভীর দুধ বিক্রি করেই চলত তার জীবন। আর বাকি সারাদিন তিনি ভগবান শ্রীকৃষ্ণের নাম গুণগান করতেন। ছোটবেলা থেকেই ভগবান নাম জপ, কীর্তন, শ্রবণ এগুলোই ছিল তার বিশেষ আকর্ষণ। তাই তার পিতা মাতা তার নাম রেখেছিলেন হরিদাসী। ভগবান শ্রীকৃষ্ণ ও নারদমুনি তার দুয়ারে এসে অন্ন ভিক্ষা চাইলেন। তখন হরিদাসী ছদ্মবেশী শ্রীকৃষ্ণকে বললেন, বাবা, আমার এই গরিব কুঠিরে তো তোমাকে অন্ন সেবা দেবার মতো তেমন কিছুই নেই। তোমরা যদি একটু অপেক্ষা করো তবে আমি তোমাদের আমার গরুর দুধ দিয়ে সামান্য কিছু চাউল আছে সেটা দিয়ে পায়েস রান্না করে দিতাম। বৃদ্ধার ঘরে শুধুমাত্র তার একবেলা খাবার মতো সামান্য কিছু চাউল ছিল, আর গরুর দুধ দিয়ে মানুষের বাড়ি থেকে চাউল আনবে বলে অপেক্ষায় ছিল। হরিদাসী গরুর সম্পূর্ণ দুধ দিয়ে তাড়াতাড়ি করে সামান্য পায়েস রান্না করে ছদ্মবেশী শ্রীকৃষ্ণ ও নারদ মুনিকে খেতে দিলেন এবং তারা খুব আনন্দ করে তা খেয়ে নিলেন। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ হরিদাসীকে বললেন, মা, আমার তো ক্ষুধা নিবারণ হলো না, খুব কষ্ট পাচ্ছি ক্ষুধার জ্বালায়। তখন হরিদাসী বলল, বাবা, আমার ঘরে তো দেবার মতো আর কিছুই নেই, সামান্য কিছু পান্তা ভাত আছে হাঁড়িতে। কাঁদতে কাঁদতে বললেন হরিদাসী, আমি ওগুলো নিয়ে আসছি বাবা, যদি তুমি খেতে পারো। কিন্তু অতিথি যে নারায়ণ, আমি কিভাবে বাসি ভাত দেব তোমায় বলো। তখন শ্রীকৃষ্ণ বললেন, তুমি দাও মা, আমি আমার পেটের ক্ষুধার জ্বালায় ভীষণ কষ্ট পাচ্ছি। তখন হরিদাসী সেই পান্তা ভাত শ্রীকৃষ্ণকে দিলেন। ভগবান সেই পান্তা ভাত খুব তৃপ্তির সাথে সেবা করলেন। সেই দৃশ্য দেখে নারদ মুনি চোখের জল আর ধরে রাখতে পারলেন না, কারণ এই বিশ্ব সংসারের অধিপতি তার সামনে ভক্তের কাছ থেকে চেয়ে কিনা পান্তা ভাত সেবা করছে। এই দৃশ্য দেখে, ভক্তের প্রতি এই প্রেম দেখে ভগবান নারদ মুনি যে আর চোখের জল ধরে রাখতে পারছে না। অন্ন সেবা শেষ হবার পর ভগবান শ্রীকৃষ্ণ নারদ মুনিকে নিয়ে বৈকুণ্ঠে ফিরে যাবার জন্য বেরিয়ে আসলেন। আসার পর বাইরে বেরিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমি বুড়িমাকে অভিশাপ দিচ্ছি যেন আজ রাতেই তার এই গরুটা মারা যায়। এই কথা শুনে ভগবান নারদ মুনি বললেন, এ কি লীলা আপনার প্রভু, যে জমিদার আপনাকে ক্ষুধার্ত অবস্থায় প্রাসাদ থেকে তাড়িয়ে দিল তাকে আপনি আশীর্বাদ দিলেন, আর এই অসহায় বৃদ্ধাকে, তার একমাত্র বেঁচে থাকার অবলম্বন গরুটাকেও মরে যাওয়ার অভিশাপ দিলেন। এ কেমন বিচার আপনার মাধব? তখন শ্রীকৃষ্ণ নারদ মুনিকে বললেন, এই বুড়িমা আমার একমাত্র ভক্ত, খুবই অন্তর দিয়ে সে আমাকে ভালোবাসে, কিন্তু সে শুধুমাত্র আমাকেই তার সহায় করে নিতে পারছে না। আর তার কারণ হচ্ছে এই গরুটা। এই গরুটা থাকার কারণ সে সম্পূর্ণরূপে আমাকে ভালোবাসতে পারছে না, তাই এই গরুটাকে মরে যাওয়ার অভিশাপ দিলাম। নারদ বলল, তবে যে এই বৃদ্ধা না খেয়ে মরে যাবে? শ্রীকৃষ্ণ উত্তরে বললেন,
আমি স্বয়ং আমার পুষ্পরথে হরিদাসীকে বৈকুণ্ঠে নিয়ে যাব। আর জমিদারকে আশীর্বাদ দেওয়ার কারণে তার ধন সম্পত্তি বেড়ে যাবে, আর দিন রাত তিনি তার মধ্যেই মত্ত থাকবে এবং আমার নাম স্মরণ করার সময় হবে না তার কাছে, ফলে স্বর্গলোক লাভ করতে পারবেন না তিনি। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে এতটুকুই। মিলব নতুন আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ।